এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। ঈমান আনয়ন করার জন্য সর্বপ্রথম হলো রব্বে কারিমকে বিশ্বাস করা লাগবে, তারপর তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবকে বিশ্বাস করা লাগবে, ছোট করে দেখা যাবে না। এগুলোকে যদি আমি আপনি বিশ্বাস না করতে পারি তাহলে আমি আপনি ঈমানদার নয়, আমি আপনি হয়ে যাব বেঈমানদার। কিদার বেঈমানদার হয়ে যাব। এগুলোর প্রতি আন্তরিকতা দিয়ে বিশ্বাস স্থাপন করা লাগবে, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা লাগবে। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করেছেন তার প্রতিপালকের প্রতি, বিমা উনজিলা ইলাইহি, এবং তার প্রতি যে কিতাব নাযিল হয়েছে কিতাবের প্রতি, ওয়াল মুমিনুন, এবং ঈমানদাররাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছিল এই কিতাবের উপরও ঈমান আনয়ন করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজের মাধ্যমে জানা গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছেন, বিমা উনজিলা ইলাইহি, এবং তার প্রতি যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপর ঈমান আনয়ন করেছে। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে এই ব্যক্তির জন্য সুসংবাদ কি? এই ব্যক্তি ঈমানের আনয়ন করার বদৌলতে কি পাবেন? মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার দ্বারা এবং আমলে সালেহার দ্বারা আল্লাহ কি করেছেন? কোরআনে কারীমের ভিতরে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। কোন ব্যক্তি ঈমানের সাথে গ্রহণ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যাকা দামাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের সাথে গ্রহণ করবে। মান রাজিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি প্রতিপালককে রব হিসাবে, অবিল ইসলামি দীনান, এবং ইসলামকে দিন হিসাবে, নবী মুহাম্মাদিন রাসূলান, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হবেন, ওই ব্যক্তি ঈমানের সাথে গ্রহণ করবে। রব্বে কারীমকে প্রতিপালক হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে সন্তুষ্ট হবে সেই ব্যক্তি ঈমানের সাথে গ্রহণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বললেন, কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানব জাতির চেয়ে বেশি মুহাব্বত নবীকে করবে। এই হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা গেল বিবি বাচ্চা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব
এবং পৃথিবীর জমিনে যত মানব জাতি আছে সকল মানুষের সে বেশি মহব্বত করা লাগবে আল্লাহর রাসূলকে। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূলকে। কেমন মহব্বত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে। এবার মহব্বত করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করা হওয়া চাই? একটা ঘটনা আপনাদেরকে বললে বুঝতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা তো চিনেন না? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিলেন, আইনা আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবু বকর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই না আমি উপস্থিত। হে আল্লাহর রাসূল কি বলবেন বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর শোনো, হিজরতে যাওয়া লাগতে পারে, প্রস্তুত থাইকো। কোথায় যাওয়া লাগতে পারে? হিজরতে যাওয়া লাগতে পারে, প্রস্তুত থাইকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণদয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে মেসেজ দিয়েছিলেন, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই না। রাত্রের বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, গভীর রজনীতে যদি আমি ঘুমিয়ে পড়ি, আর এদিক দিয়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় এসে নক করে বসেন, আর আমি ঘুমিয়ে থাকি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, তাহলে আমার নবীর মনের ভিতরে কষ্ট উদয় হতে পারে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। একদিন রাত্রের বেলায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় গেলেন। যাওয়ার পর দরজার ভিতরে কড়া নাড়লেন। কড়া নাড়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাতের বেলায় কি তুমি ঘুমাওনি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি হিজরতের মেসেজ আমার কর্ণদয়ে দিয়েছিলেন, ওই দিন থেকে আমি আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমাই না। আমি রাতের বেলায় এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিমধ্যে হিজরতে বাইরে হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একবার যায়, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যায়। একবার ডাইনে যায়, আরেকবার বামের দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তোমার কি হয়েছে? একবার দেখি তুমি সামনে যাও, আর একবার দেখি তুমি পিছনের দিকে যাও, একবার দেখি ডাইনে যাও, আর একবার দেখি তুমি বামের দিকে যাও। আবু বকর তোমার কোনো সমস্যা নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় ডাইনে যাই, ওই সময় আমার মনে হয় কোন কাফিররা না জানি আপনি নবীকে বায়ের দিক থেকে আক্রমণ করে বসে, এজন্য আমি দৌড়ে আবার বাইরের দিকে যাই। আমি যে সময় সামনে যাই, ওই সময় আমি আবু বকরের মনে হয় কোন কাফের না জানি পিছনের দিক থেকে আপনি নবীকে আক্রমণ করে বসে, এই জন্য আমি আবার পিছনের দিকে দৌড়ে যাই।
যেন কোন কাফের আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় যেন কোন কাফের আপনি নবীকে আক্রমণ করতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। এই না ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবাসা, এই না ছিল নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মুহাব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনি নবীর শরীরে কাফেররা তীর দিয়ে আক্রমণ করবে তা তো হতে পারে না। আমি আবু বকর দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আপনি কাফেরদের হাতে আক্রমণের শিকার হবেন তা হতে পারে না। এজন্য কাফেরদের সর্বপ্রথমের আক্রান্ত যেন আমি হই। এজন্য আমি একবার ডাইনে যাই, আরেকবার বামের দিকে যাই, একবার সামনের দিকে যাই, আরেকবার পিছনের দিকে যাই। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার ভিতরে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বললেন, আবু বকর শোনো, আমার ঘুম পাইতেছে, ঘুমানোর প্রয়োজন বোধ মনে করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, আমি গুহার ভিতরে একটু পরিষ্কার করে আসি, গুহাটা দেখে আসি গুহাটা থাকার উপযোগী কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পর গুহার দিকে দেখলেন অনেকগুলো গর্ত, গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পাগড়ি দিয়ে প্রত্যেকটা গুহার ছিদ্র বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতন কোনো কিছু ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, না জানি এই গর্ত দিয়ে কোনো সাপ এসে আমার নবীকে কামড় দিয়ে বসে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের আঙ্গুল ওই গর্তের ভিতরে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ গুহা প্রস্তুত, আপনার বিশ্রামের জায়গা প্রস্তুত, আপনি আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি আমার উরু মুবারকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিক দিয়ে সাপ অনেকদিন যাবত পর্যন্ত ওই গুহার ভিতরে অপেক্ষা করতেছে যে এই গুহার ভিতরে নবী আসবে আর নবীকে সাপ একটু দেখে নিবে। এজন্য সাপ অপেক্ষা করতেছে। সাপ দৌড়ে একবার এক গর্তের দিকে যায়, দেখে এই গর্ত মারা, আরেক গর্তের দিকে যায়, দেখে এই গর্তটাও বন্ধ করা, আরেক গর্তের দিকে যায়, দেখে এই গর্তটাও বন্ধ করা। সাপ বলে, আমি অনেক দিন যাবত পর্যন্ত গুহার ভিতরে আশ্রয় নিতেছি আল্লাহর রাসূলের চেহারাটা দেখার জন্য, না জানি আমার চেহারাটা দেখা হলো না। এই জন্য ছুটাছুটি করতেছে সাপ। ছুটাছুটি করে দেখলেন এক গুহার ভিতরে একটা আঙ্গুলি দেওয়া, পায়ের আঙ্গুল দেওয়া। সাপ বললো, এটা তো হয়তোবা কোনো মানুষের পায়ের আঙ্গুল, এই জায়গায় কামড় দিলে কামড়ের ফলে আঙ্গুলটা সরিয়ে ফেলবে আর আমি এই সুযোগে নবীর চেহারা দেখে নিব। বলেন না সুবহানাল্লাহ। সাপ যে চিন্তা করেছিলেন সে চিন্তা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে কামড় দিয়ে বসলেন। কামড় দেওয়ার কারণে সাপের বিষের জ্বালা যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর লাল হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছেন বিষের জ্বালা যন্ত্রণায়। তারপরে ওই গর্ত থেকে তার পাও সরাই নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করেন। ক্রন্দন করতে করতে এক ফোঁটা পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে মুবারকে পড়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আবু বকর তোমার কি হয়েছে, তুমি ক্রন্দন করতেছো কেন, তোমার কোনো সমস্যা নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গুহার সবগুলো গর্ত বন্ধ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত বন্ধ করার মতন কোনো উপায়ান্তর আমি পাই নাই। ওই গর্তটা আমি আমার আঙ্গুলে দিয়ে বন্ধ করেছিলাম। ওই আঙ্গুলের মধ্যে আমাকে সাপে কেটেছে, এই সাপের জ্বালা যন্ত্রণায় আমি ক্রন্দন করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আঙ্গুলের ভিতরে কামড় দিয়েছে আঙ্গুলটা দেখাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আঙ্গুল দেখিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বরক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জায়গায় কামড় দিয়েছিলেন সে জায়গায় লাগিয়ে দিলেন। থুতু লাগানোর সঙ্গে সঙ্গে সারা শরীরের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি মুহাব্বত ছিল এমন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর দিয়ে মুহাব্বত করতেন। তিনার জান যাবে তারপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো কষ্ট হতে দিবে না, এমন মুহাব্বত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি। মুহাব্বত এমন হওয়া চাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুহাব্বত করা লাগবে কেমন? শুধু মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে। কথা বলেন ঠিক কিনা?